আমাদের আজকের জুমার খুতবার বিষয় দুনিয়ার মোহ হতে সাবধান, দুনিয়ার চাকচিক্য হতে সাবধান। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। দুনিয়ার মোহ করে মানুষ অন্যায় কর্ম করে। জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার জুমার দিন সকলেরই জানা। অনেকেই প্রচলিত আছে যে জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। জুমার দিন কিসের দিন? গরিবের হজের দিন। যদিও এটা সহিহ সূত্রে প্রমাণিত নয়, তবে জুমার দিনের মর্যাদা আছে। জুমার দিনের মর্যাদা আছে। জুমার দিন ঈদুল ফিতরের চেয়ে উত্তম, ঈদুল আজহার চেয়েও উত্তম জুমার দিন। সকলেই কমবেশ জানে। মসজিদে আসে নাই কেন এখনো? কেন সে এখনো ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে? দুনিয়ার মোহ পড়ে। কেউ সন্তানাদের মোহে পড়ে এখনো আসেনি, কেউ তার ব্যবসা বাণিজ্যের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে এখনো আসেনি, কেউ ভোগ বিলাসের মোহে পড়ে, চাকচিকের মোহে পড়ে এখনো মসজিদে আসেনি। এই কয়েকটা জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। দুনিয়ার মোহটা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা উল্লেখিত বিষয়ের উপরে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া ফিট দেখিয়ে চলে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। আখিরাত সামনে আসছে। হায়াত কমতেছে না বাড়তেছে? হায়াত কমতেছে। যে হায়াত আমার জন্য নির্ধারিত ছিল সেটা দিন দিন কমতেছে। সময় দিন দিন চলে যাচ্ছে, সময় দিন দিন চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুনিয়া ফিট দেখিয়ে চলে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। দুনিয়া হচ্ছে কিসের জায়গা? আমলের জায়গা, আমল করার জায়গা, হিসাবের জায়গা নয়। আর আখিরাত হচ্ছে হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। আখিরাতে শুধু হিসাব আর হিসাব, চতুর্দিকেই হিসাব দাঁড়িয়ে যাবে। খালি হিসাব দিতে হবে, এখানে হিসাব, ও বিষয় হিসাব, সব হিসাব আখিরাতে দাঁড়াবে। আর দুনিয়া হিসাবের জায়গা নয়, দুনিয়া হচ্ছে আমলের জায়গা। আমরা তো দুনিয়া করে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার ময় পড়ে আল্লাহকে ভুলে যাই। দেখুন, বেশি সম্পদশালী হলে আপনার হিসাবও বেশি হবে। দুনিয়াতে যার সম্পদ বেশি, আখিরাতে তার হিসাবও বেশি হবে। মুমিনগণ, ইমানদার বান্দাগণ, তারা মূলত আখিরাতমুখী হয়, দুনিয়ামুখী নয়। দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ, দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ। দুনিয়াতে যা হবার হবেই, আমার আখিরাত যেন ঠিক থাকে, আখিরাত যেন ঠিক থাকে। এটা হচ্ছে মুমিনদের চিন্তা, ইমানদারদের চিন্তা। তারা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয় না, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয় না। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে যতদিন জীবিত রাখবে মিসকিন অবস্থায় জীবিত রাখো। আমাকে যতদিন দুনিয়াতে জীবিত রাখবে মিসকিন অবস্থায় জীবিত রাখো। আর আমাকে যখন মৃত্যু দিবে তখন তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। কার কাছে বলছে? কে বলছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও বলছে যে হে আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে মিসকিনদের দলে রাখিও, মিসকিনদের দলে রাখিও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কেন? এমনটা কেন হে আল্লাহর নবী? তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন যে ধনীদের 40 বছর আগেই এই মিসকিনরা জান্নাতে চলে
চলে যাবে? যাদের সম্পদ কম, যাদের সম্পদ কম। ধনীদের 40 বছর আগে গরিবরা, মিসকিনরা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। হে আয়েশা, তুমি মিসকিনদেরকে আহার দিও। তোমার দুয়ারে কোনো মিসকিন আসলে তাকে খালি যেতে দিও না, এক টুকরা খেজুর হলো তাদেরকে দিও। হে আয়েশা, মিসকিনদেরকে ভালোবাসিও, তাদেরকে নিকটে রাখিও, নিকটে স্থান দিও, তাহলে আল্লাহ তোমাকে নিকটে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে নিকটে রাখবেন। এই কথা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুনিয়াটা আল্লাহর কাছে কেমন? আমরা তো দুনিয়া দুনিয়া করে ব্যস্ত আছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে মাছির ডানার চেয়ে আরো নগণ্য। মাছির ডানার কোনো দাম আছে? মাছির ডানার কোনো দাম আছে? কেউ কিনবে? মাছির ডানা কোনো উপকারে আসে? আল্লাহ নবী বলছেন, দুনিয়াটা আল্লাহর কাছে মাছির ডানার চেয়ে নগণ্য। যদি মাছির ডানার চেয়ে আরো দামি হতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কাফেরকে এক ডোব পানি পান করতে দিতেন না, এক ডোব পানি পান করতে দিতেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করতে, হে সাহাবীরা, তোমরা কি কান কাটা এই মৃত ছাগলটাকে ক্রয় করতে রাজি আছো কেউ? 1 দ্রহমের বিনিময়ে, 1 দিরহামের বিনিময়ে তোমরা কি এই কান কাটা মরা ছাগলটা কিনতে রাজি আছো? সাহাবারা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা বিনিময়ে এটা কিনতে রাজি নই। আল্লাহ নবী বললেন যে, তোমরা যেরকম এই কান কাটা মরা ছাগলটা নিতে রাজি নই, তুচ্ছ তাচ্ছিল্য করছো, আল্লাহর কাছে এই পৃথিবীটা, এই দুনিয়াটা এরকম তুচ্ছ। দুনিয়াটা এরকম তুচ্ছ, আল্লাহর কাছে এটা তুচ্ছ, আর আমাদের কাছে দুনিয়া হচ্ছে মহ। আল্লাহ তাআলা বলেন, আদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলতা অর্জন করেছে। যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলতা অর্জন করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যেই নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি, আল্লাহমুখী করতে পারেনি, নিজের অন্তরে আল্লাহর ভীতি সঞ্চার করতে যে পারেনি, সে ব্যর্থ হয়েছে। সে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। দেখুন, বৈশাখ মাস চলছে, এখন বৈশাখী মেলা কি হচ্ছে? বৈশাখী মেলা হচ্ছে। বাংলা নববর্ষ যেভাবে উদযাপন করা হয়, ইংরেজি নববর্ষ যেভাবে উদযাপন করা হয়, হিজরি নববর্ষ কীভাবে উদযাপন করা হয়? হিজরি নববর্ষ আছে না? আছে তো, কিন্তু কেউ পালন করে ওইভাবে? করে না। এই যে এখন 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হচ্ছে, বাংলা পরীক্ষা হচ্ছে, ইংরেজি পরীক্ষা হচ্ছে, সমাজ এবং বিজ্ঞান পরীক্ষা হচ্ছে, গণিত পরীক্ষা হচ্ছে, ইসলাম শিক্ষা নাই। ইসলাম শিক্ষা কি নাই? বৃত্তি পরীক্ষা, ইসলাম শিক্ষা নেই। কেন? কোন কৌশল হচ্ছে? কে চিন্তা করে? ইসলামের কথা যারা বলে তারা তো ভালো না, যারা ইসলামের কথা বলে তারা কি ভালো না। মাঝে মাঝে তাদেরকে নাম দেওয়া হয়, দাঁড়ি টুপির কারণে তাদের নাম হয়ে যায় মৌলবাদী। কি বাদী? মৌলবাদী। তারা মূল বিষয়টা জানে, সমস্যাটা কোথায়, এই জন্য তো মৌলবাদী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াতি, জাহান্নামকে কামনা বাসনা দ্বারা ডেকে রাখা হয়েছে। যত চাকচিক্য, যত সৌন্দর্য, শোভা সৌন্দর্য, সব কিছু মনে করছেন যে পাপ কাজ করতে ভালো লাগে, অর্থাৎ এটা জাহান্নামে যাওয়ার কারণ। পাপ কাজ করতে ভালো লাগে কেন? চাকচিক্যের মোহে কেন পড়ে আছি?
এই চাকচিককে ঘিরে আছে জাহান্নাম। চাকচিককে ঘিরে আছে কি? জাহান্নাম। আল্লাহ নবী বলছেন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, আর জান্নাত ঘিরে আছে দুঃখ, কষ্ট, ক্লেশ। জান্নাতে যেতে কষ্ট আছে, জাহান্নামে যেতে কষ্ট নেই। জাহান্নামে যেতে কি নেই? কষ্ট নেই। জান্নাতে যেতে কষ্ট আছে। উদাহরণস্বরূপ বলছি, 5 ওয়াক্ত সালাত পড়তে হলে মসজিদে আসতে হবে, ওযু করা লাগবে, রুকু সিজদা করতে হবে, সময় বের করতে হবে, একটু কষ্ট আছে না? কষ্ট করেই জান্নাতে যেতে হবে। আর জাহান্নামে যাই তাহলে পড়বো না নামাজ। নামাজ না পড়লে কোথায় যাব? জিজ্ঞেস করবে কেন জাহান্নামে আসছো? নামাজ পড়ি নাই এই কারণে। নামাজ পড়ি নাই এই কারণে। জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ নয়। মুমিনের চিন্তা হবে মূলত আখিরাত। কেন? আখিরাত হলো স্থায়ী, দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী, পরীক্ষার জায়গা, কিছুদিন থেকে চলে যেতে হবে। দুনিয়ার জীবনটা হলো যে কোনো পথিক রওনা হয়েছে রাস্তা দিয়ে, মধ্যখানে একটা গাছ পেয়েছে, ছায়া বিশিষ্ট গাছ, গাছের নিচে একটু বিশ্রাম করেছে। কি সারাক্ষণ করবে না কিছুক্ষণ পরে চলে যাবে? কিছুক্ষণ পরে চলে যাবে। তেমনিভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত রেখে বলছেন বিবাদি জাসাদ, কাঁধের মধ্যে হাত রেখে বললেন কুন ফিদ দুনিয়া কান্না গরিব আও আবিলিস সাবিল আও আবিরু সাবিল, দুনিয়াতে চলাফেরা করো মুসাফিরের ন্যায় এবং পথিকের ন্যায়। এরপর বলছেন ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কবুর, আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো। তুমি মনে করে না তুমি চিরদিন থেকে যাবে এই দুনিয়াতে। তুমি মনে করে না তুমি ওই গাছতলে যে বিশ্রাম নিচ্ছ, তুমি চিরক্ষণ সারাক্ষণ ওই গাছতলে থেকে যাবে। তুমি মনে করো তুমি পথিক, তুমি মুসাফির, তোমাকে স্থান ত্যাগ করতে হবে, তোমাকে স্থান ত্যাগ করতে হবে। তুমি এটা মনে করি না তুমি চিরদিন থেকে যাবে। তুমি বৃদ্ধ হবে না একথা মনে করিও না। তুমি চিরদিন সুস্থ থাকবে তুমি এটা মনে করিও না। তুমি অসুস্থ হবে, তুমি চিরদিন দৌড়ে থাকবে এটা মনে করিও না। তুমি গরিব হবে। তাই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী বিছানার মধ্যে শুয়ে আছেন, ছাটাইয়ের মধ্যে, তোষক নেই, কম্বল নেই, বিছানার ছাটাইতে শুয়ে আছেন। ছাটাইয়ের দাগটা পিঠের মধ্যে লেগে গেছে, আটকে গেছে, দাগ লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আরাম-আয়েশের ব্যবস্থা করতে পারতাম। তখন আল্লাহ নবী বলেন, মালিক দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো তার মতো পথিকের নেই যে কোনো একটা পথিক চলছে, মধ্যখানে গাছের ছায়া নিচে একটু বিশ্রাম নিয়েছে, আবার কিছুক্ষণ পরে চলে গেছে। আমাকেও চলে যেতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার বাতাহ নামক যে পাহাড় রয়েছে, প্রশস্ত উপত্যকা, এই উপত্যকাকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত করে দিতে চেয়েছেন। স্বর্ণে রূপান্তরিত করতে চেয়েছেন, পাহাড়কে স্বর্ণ করে দিয়েছেন যে আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন যে আমি এটা চাই না, আমি এমনটা চাই না। আমি চাই একদিন পরিতৃপ্ত থাকতে আর একদিন অভুক্ত থাকতে, একদিন পেট ভরে খেতে, একদিন উপবাস থাকতে, অর্থাৎ একদিন পরিতৃপ্ত থাকতে, একদিন অভুক্ত থাকতে, যাতে অভুক্তের সময় আমি আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি। আর যখন পরিতৃপ্ত হব, পরিতৃপ্তির সময় আমি যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, প্রশংসা করতে পারি। দেখছেন নবীর শিক্ষা কীরকম? নবী সম্পদ চায়নি, এত সম্পদ নবী চায়নি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমা দিয়েছেন। বুখারী 6427 নং হাদিসের একটা সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি যে দুনিয়ার চাকচিক্যের ব্যাপারে
আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর পশুর উদাহরণ দিলেন। এক শ্রেণীর পশু বসন্তের সবুজ ঘাস বক্ষণ করে পরিতৃপ্ত হয় না, নতুন ঘাস পেয়েছে, ঘাস খাওয়ার পরেও যেন আরও খেতে চায়, পরিতৃপ্ত হয় না, যত বেশি দেয় তত বেশি খায়, খেতে খেতে একসময় মৃত্যু হয় অথবা মৃত্যুর নিকটবর্তী হয়। আর আরেক শ্রেণীর পশু আছে যেই সে যেমন ঘাস খায় আবার জাবর কাটে, অর্থাৎ জিরায়, জাবর কাটে, রোদ্রে দাঁড়ায়, মলমূত্র ত্যাগ করে, এতে তার ঘাসের দ্বারা কোনো ক্ষতি হয় না, বরং কী হয়, উপকার হয়। মানুষের মধ্যেও এমন আছে যে যারা আয় রোজগার করে আল্লাহকে ভয় করে, উপার্জন করে আল্লাহকে ভয় করে, হালাল হারামের চিন্তা করে, হালাল হারামের চিন্তা করে, উপার্জন করতেও হালাল হারামের চিন্তা করে, আবার ব্যয় করার সময় হালাল হারামের চিন্তা করে, তাহলে তাদের এই অঢল সম্পদ কোনো ক্ষতির কারণ হয় না। কি হয় না? ক্ষতির কারণ হয় না। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে যে তাদের শুধু চাই চাই, হালাল হারামের তোয়াক্কা করে না, অন্তরের ভিতরে আল্লাহ ভীতি নেই, তাই তাদের এই সম্পদ তাদের ক্ষতির কারণ হবে, ক্ষতির কারণ হয়। এইভাবে আল্লাহ নবী উপমা পেশ করেছেন। অতএব সম্পদ বেশি হওয়া দোষণীয় নয়, কিন্তু অন্তরে আল্লাহ ভীতি থাকতে হবে, হালাল হারামের কথা চিন্তা ভাবনা করতে হবে। কেন? দুনিয়া চাইতে আল্লাহ নিষেধ করেনি। আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে না? আল্লাহ বলছে হে আল্লাহ, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, আমরা তো আল্লাহর কাছে বলি যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার উত্তমটা আমাদেরকে কী করো, দান করো, আর জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। কিয়ামতের মাঠে আমাদেরকে উত্তমটা দাও, দুনিয়াতেও উত্তমটা দাও। তাহলে দুনিয়া চাওয়া নিষেধ নয়, তবে আল্লাহ ভীতি অন্তরে থাকতে হবে, হালাল হারামের চিন্তা করতে হবে। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে হবে না। দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, চাকচিক্যের মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে কিয়ামতের দিন ধনীরাই আসলে গরিব হবে, ধনীরাই আসলে গরিব হবে, তবে যারা তাদের সম্পদ ডানে বামে আগে পিছে খরচ করেছে, কল্যাণকর কাজে ব্যয় করেছে, তারা ব্যতীত। ধনীরা হবে গরিব, ওই হিসাব দিতে দিতে শেষ। তবে সব ধনীরা নয়, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আত্মীয়তার খোঁজখবর নিয়েছে, আল্লাহর রাস্তায় দান খরচ করেছে, বৈধ পন্থায় ব্যয় করেছে, তারা ব্যতীত, তারা ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই মিসকিন। অধিকাংশই কি? মিসকিন। আর যারা সম্পদশালী তারা আটকা পড়ে গেছে। কি পড়ে গেছে? আটকা পড়ে গেছে। তাহলে বুঝাচ্ছি, যার সম্পদ বেশি তার হিসাব তত বেশি। আল্লাহ নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার চেয়ে যে বড় সম্পদে তার দিকে না তাকাতে, আমার যে যার সম্পদ কম তার দিকে তাকাতে বলেছেন। যে যদি তার দিকে তাকাই তাহলে নিজে পরিতৃপ্ত হতে পারবো যে আমি সুখে আছি। আমি কি আছি? সুখে আছি। যদি উপরের দিকে তাকাই মন চাইবে আমি খুব গরিব, আমি কি হয়েছি? আমি গরিব। আল্লাহ তাকে এত অঢাল সম্পদ দিয়েছে, আমাকে কিছুই দেয় নাই। সম্পদ বেশি হয়ে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। সম্পদ, এই যে যারা মেলায় যাচ্ছে তাদের অধিকাংশই নামাজ পড়ে না। যারা মেলায় দোকান দিয়েছে, যারা মেলা গিয়েছে, তাদের অধিকাংশই কি পড়ে না? নামাজ পড়ে না। অধিকাংশই কি পড়ে? তারা আল্লাহমুখী নয়, তারা দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে, দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে। দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আখিরাত ভুলে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতির
35 নং সূরার 5 থেকে 6 নং আয়াত আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক, হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কাজেই পার্থিব জীবন কিছুতে তোমাদেরকে যেন প্রতারিত না করে। এই দুনিয়ার পার্থিব জীবন অল্প কয়েকদিনের জিন্দিগি তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহি গুরুর, বিল্লাহিল গুরুর। আল্লাহ তাআলা বলছেন যে এই প্রতারক ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। প্রতারক ধোঁকাবাজ, গুরুর শব্দের অর্থ হচ্ছে বড় প্রতারক। শয়তান কয়েকভাবে প্রতারণা দেয়। শয়তান একভাবে প্রতারণা দেয় কি, যে আল্লাহ বলতে কিছুই নেই, দুনিয়াটা আপনা আপনি সৃষ্টি হয়েছে। এই যে আমরা গাছের গোটা রুই না, গাছের গোটা রুলে যখন পানি দিই মাটিতে, মাটির তেজ আর পানির ক্ষমতা পেয়ে পানি থেকে, মাটি থেকে এই গাছটা কি হয়, উঠে। আমরা যে মাঠে ধান বুনাই, ওই ধানটা মাটি আর পানির সাহায্যে উঠে। আল্লাহ বলতে কিছু নেই। এরা নাস্তিক হয়ে গেছে। শয়তান নাস্তিক বানাইছে ওদেরকে। কি বানাইছে? নাস্তিক বানায়। আবার শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়। বড় ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ শয়তান চাকচিক্যের মোহে পড়ে মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে দূর রাখে। মানুষ তখন চাকচিক্যের মোহে পড়ে এটা যে পাপ, পাপকে পাপ মনে করে না, পাপ মনে করে না, তখন আর মসজিদমুখী হয় না, আল্লাহ বিল্লাহ করে না। এই যে যারা মেলা গেছে তারা চাকচিক্যের মোহে পড়ে আছে। কোন দিক দিয়ে জোহরের সময় চলে যাচ্ছে, কোন দিক দিয়ে আসরের সময় চলে যাচ্ছে, কোন দিক দিয়ে মাগরিবের সময় চলে যাচ্ছে, এটা তারা খেয়াল করে না। এটা যে পাপ হচ্ছে এটা তারা চিন্তা করে না, এটা তারা চিন্তা করে না। শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান ধোঁকা দেয় যে শয়তান আরেকভাবে ধোঁকা দেয় যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে আল্লাহ অবসরে চলে গেছেন, অবসরে চলে গেছেন। এখন আর আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার নেই। কোনো বিচার আচার করবে না, কোনো বিচার আচার হবে না। কিয়ামত বলতে কিছু নেই, কিয়ামত বলতে কিছু নেই। এই ধোঁকা কে দেয়? শয়তানে দেয়। আবার শয়তানে ধোঁকা দেয় যে আল্লাহ খুব দয়ালু, আল্লাহ খুব দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, তাই পাপ বেশি করে সমস্যা নাই, তুমি ফির একজন ধরলেই হবে, ফির একজন ধরলেই হবে। কোনো হক্কানি কাউকে ধরলে তুমি জান্নাতে চলে যেতে পারবে, এত টেনশন করার দরকার নেই। শয়তান বড় ধোঁকাবাজ। শয়তান এই গুরুর শব্দের তো তাফসিরে আসছে। আমি তাফসিরে পড়ে আসলাম বিষয়গুলি, যে তাফসিরে আসছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায়, গুরুর ব্যাখ্যায় বলেছেন যে শয়তান মানুষকে এইভাবে ধোঁকা দেয়, বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে যে আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, তোমার পাপ বেশি হয়ে গেলে সমস্যা নাই, তুমি কাউকে ধরলেই হবে, কাউকে ধরলেই পার পেয়ে যাবে। বা তুমি যে পাপ কাজ করছো এতে কোনো সমস্যা নেই। চাকচিক্যের মোড়ে ভুলিয়ে দিয়েছে যে সালাত করতে হবে, আল্লাহমুখী হতে হবে, এই জন্য চিন্তা নেই। এইগুলি শয়তানে করায়। আল্লাহ তাআলা বলছেন প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। এরপর বলছে ইন্না শায়তানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুউন, তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। অর্থাৎ তোমরা শয়তানকে বন্ধু মনে করিও না। শয়তানকে কি মনে করি না? শত্রু মনে করো, শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে কেবল তার দলকে ডাকে, তার সাথীকে ডাকে জাহান্নামে যেতে। সে তার দলকে, তার সাথীকে ডাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। ওই যে মাইকিং করছে, অমুক জায়গায় মেলা হবে, অমুক জায়গায় মেলা হবে, আসেন, ওইখানে মেয়েরা নগ্ন হবে, বৈশাখী শাড়ি পরে আসবে, তাদেরকে দেখা যাবে, ওইখানে মেলা হবে, কত কি হবে, নাচানাচি হবে, গান বাজনা হবে। এটা কে ডাকে? শয়তান ডাকে। শয়তান, আল্লাহ বলছে কোরআনের আয়াত সূরা ফাতিরের, যে শয়তান ডাকে তার দলকে জাহান্নামের দিকে নিয়ে যেতে।
জাহান্নামমুখী করতে শয়তান ডাকে। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়াজিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা। যারা এই পার্থিব জীবন আর শোভা সৌন্দর্য কামনা করে, আল্লাহ তাদেরকে তাদের কর্মের পুরোপুরি ফল দুনিয়াতে দিয়ে দেয়। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া চায়, দুনিয়ার চাকচিকে ডুবে থাকতে চায়, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেন। এই জন্যে তো দেখি যে বিধর্মীরা, কাফেররা কত ধনী, কত পয়সার মালিক, কত পয়সার মালিক। আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে শুধু দুনিয়া দিয়ে দিয়েছেন, পুরোপুরিভাবে দিয়ে দিয়েছেন। আখিরাতে তাদের জন্য কিছু নেই, আখিরাতে তাদের জন্য কিছু নেই। আয়াতের শেষে আছে যে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আখিরাতে আগুন ছাড়া তাদের জন্য আর কিছুই নেই। যারা দুনিয়ার চাকচিক্যে ডুবে আছে, শুধু দুনিয়া দুনিয়া চায়, আখিরাতের চিন্তা করে না, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেন, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেন। আখিরাত তাদের শেষ, তারা আখিরাতে আগুন ছাড়া আর কিছুই পাবে না। আমাদের দেশে যেইভাবে নববর্ষ উদযাপন হয়েছে, মাননীয় শাসকবৃন্দ যদি জাতীয় মসজিদের খতিবকে জিজ্ঞেস করছেন যে মহতারাম হুজুর, কিভাবে নববর্ষ পালন করতে হয়, ইসলাম কি বলে, ইসলামের দৃষ্টিতে কিভাবে নববর্ষ উদযাপন হয়, আমাদেরকে একটু পরামর্শ দেন, আমাদেরকে একটু পরামর্শ দেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ চালাতে চাই, আমাদেরকে একটু পরামর্শ দেন কিভাবে নববর্ষ উদযাপন করা হয়। তাহলে তো বুঝতাম যে দেশ জাতীয় মসজিদের খতিব কিছু না কিছু ধর্মীয় পরামর্শ দিতেন, কিন্তু তা না করে লাল সাদা রঙের যুবতী মেয়েদেরকে একেবারে কুলা হাতে করে দাঁড়িয়ে রাস্তার মধ্যে নববর্ষ 2033 লেগে যেভাবে প্রদর্শনী দিয়েছে, মিছিল করেছে, প্রদর্শনী দিয়েছে, মিছিল করেছে, একটা নারীর মাথায় কাপড় ছিল না, একটা নারীর মাথায় কাপড় নেই। তারা কোনো বাপের মেয়ে, কোনো স্বামীর স্ত্রী, কোনো বাপের মেয়ে, কোনো স্বামীর স্ত্রী। ওই বাপ জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি তাওবা না করে ফিরে আসে, ওই স্বামী জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি এই পথ থেকে ফিরে না আসে। স্ত্রী প্রদর্শনের বস্তু নয়, স্ত্রী প্রদর্শনের বস্তু নয়, নারী প্রদর্শনের বস্তু নয়, আপনার কন্যা সন্তান প্রদর্শনের বস্তু নয়। আরও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে এই যুবক এমপি দ্বয়রা বসে বসে তামাশা করছে, আর তাদের সহনেত্রীরা মাজা ডুলিয়ে কোমর ডুলিয়ে নাচছে, এই নাট্যমঞ্চ করছে। এটা নাকি বৈশাখ। যদি তাওবা না করে, এটাই হবে জাহান্নামে যাওয়ার কারণ। কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, এটাই হবে জাহান্নামে যাওয়ার কারণ যদি তারা তাওবা না করে। এটা নববর্ষ উদযাপন এইভাবে নয়, নববর্ষ উদযাপন এই যাব নয়। আরে এক বছর শেষ হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, ফজর পড়ে 2 রাকাত সালাত আদায় করেন, যে ফজর পড়ে 2 রাকাত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। কিন্তু যা না করছে যে বৈশাখের নামে যে 3 ফুট 2 ফুট উঁচু মূর্তিকে, আরে মুসলিম তো হচ্ছে মূর্তি ভাঙা জাতি, মুসলিম মূর্তি ভেঙেছে, আমাদের পিতা ইব্রাহিম মূর্তি ভেঙেছে, আমাদের নবী মূর্তি ভেঙেছে, আর আমাদের সন্তানরা, আমাদের দেশের মুসলিম ভাইরা, আমাদের দেশের মুসলিম নেতারা কিভাবে অনুমতি দেয় 2 ফুট 3 ফুট এই বিলের মূর্তি, কুকুরের মূর্তি, বাঘের মূর্তি বানিয়ে মাথায় করে হাঁটতে আর এইভাবে মিছিল করতে? এটা নাকি নববর্ষ উদযাপন? এটা কি হতে পারে? হিসাব দেওয়া লাগবে না? এটা কি নববর্ষ উদযাপন কি এইভাবে করবে? আমরা কি মুসলিম নই? ওই মেয়েগুলি কি মুসলিম পিতার সন্তান নয়? মুসলিম স্বামীর স্ত্রী নয়? ওরা কারা? কোনো না কোনো বাপের সন্তান তো। নারী কি প্রদর্শনী বস্তু? নারী প্রদর্শনীর বস্তু নয়, অথচ তাদেরকে প্রদর্শনী বানানো হয়েছে, তাদেরকে প্রদর্শনী বানানো হয়েছে। ওই মেয়ের পিতায় দায়ুস, ওই মেয়ের স্বামীও দায়ুস, ওই মেয়ের স্বামীও দায়ুস,
ওই মেয়ের পিতা দায়ুস, এরা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা এই সমস্ত নোংরা কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কীভাবে তামাশা করে, হাসাহাসি করে, আর এই যুবতী মহিলা এইভাবে নাচে, সেই নাকি নেত্রী। ছি ছি ছি, এইগুলি লজ্জার বিষয়। তাদের লজ্জা নেই, তাদের লজ্জা নেই, তাই তারা এইগুলি করে, এইভাবে নাচানাচি করে। এইগুলি ইসলামে, এইগুলি তো নাই, এরা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন, দেখুন কিয়ামতের মাঠ কেমন হবে, কিয়ামতের মাঠ কেমন হবে। আল্লাহ তাআলা সূরা হাক্কা 69 নং সূরার 25 থেকে 32 নং আয়াত আমি বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সেই বলবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবাহু, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা দেওয়া না হতো, আজকে যদি আমার আমলনামা দেওয়া না হতো, হলাম আদরি মা হিসাবিহি, আমি যদি আমার হিসাবটা না জানতাম, আমি যদি আমার হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটা যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমার মৃত্যুটা যদি আমার জন্য শেষ হয়ে যেত, তাহলে কোনো হিসাব হতো না। কি হতো না? হিসাব হতো না। মৃত্যুটা যদি শেষ হয়ে যেত, মাগনি আন্নি মালিয়া, আজ আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আজ আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সম্পদের মনে পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন, সন্তানের মনে পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন। কিয়ামতের মাঠে যদি আমলনামা বাম হাতে দেওয়া হয়, তখন কি করবেন? আপনার মুখ দিয়ে আসবে, আপনি বলবেন, আমার এই সম্পদ আমার কোনো কাজে আসলো না, কোনো উপকার আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই ক্ষমতা, আমার এই রাজত্ব, আমার এই ক্ষমতা, আমার এই রাজত্ব কোনো কাজে আসলো না, কোনো ক্ষমতাও কাজে আসলো না, আমার সম্পদও কোনো উপকারে আসলো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুদু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে গলায় বেড়ি পরাও, তার গলায় বেড়ি পরাও, তাকে ধরো, থুম্মাল জাহিমা সাল্লু, এবং শিকল বন্দি করে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কি করবেন সেদিন? সেদিন কি হবে? এই যে চাকচিক্যের মোহে পড়ে আছেন, এইভাবে সৌন্দর্যের মোহে পড়ে আছেন, সম্পদের মোহে পড়ে আছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, সেদিন কি করবেন? সেদিন কি করবেন? আল্লাহ তাআলা আরো বলছেন, সুম্মা ফি সিলসিলাতি জারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাকে শিকল দিয়ে 70 গজ লম্বা, 70 গজ লম্বা এই শিকল দিয়ে আবদ্ধ করো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কি করবেন সেই দিন? সেদিন কি করবেন? সেদিন আপনার দাফট, ক্ষমতার দাফট, আপনার ইঞ্জিনিয়ারিং, আপনার ক্ষমতার দাফট কোনো কাজে আসবে না। সেদিন আপনার টেলিভিশনে যত টক শো করেন, যত বুদ্ধিমত্তা দেখান, সেদিন সেটা কোনো কাজে আসবে না। যত কৌশল করেন, সেদিন কোনো কাজে আসবে না। আপনি রাজনীতিবিদ হন, আপনি এমপি মন্ত্রী হন, আপনি ক্ষমতাধর যতই মানুষ হন না কেন, সেদিন এই নেতৃত্ব কোনো কাজে আসবে না। অতএব আফসোস করে সবাই বলবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, হায় আফসোস, যদি নেতাদের অনুসরণ না করতাম, যদি বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম, যদি এই শয়তানকে বন্ধু মনে না করতাম, যদি ইমানদারদার বান্দাদের সঙ্গী হতাম, হায় আফসোস, অমুককে যদি বন্ধু না বানাতাম, যদি পরকালের জন্য অগ্রিম কিছু ফাটাতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আজকে মাটি হয়ে যেতাম, যদি আজকে মাটি হয়ে যেতাম। আফসোস থেকেই যাবে, আফসোস থেকেই যাবে, চতুর্মুখী আফসোস, চতুর্মুখী আফসোস। অতএব আপনাদেরকে বলছি যে দুনিয়ার চাকচিক্যের মনে পড়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, দুনিয়ার চাকচিক্যের মনে পড়ে আল্লাহকে ভুলে না যাই। না হয় আল্লাহর নবী কেন বললেন, আল্লাহর নবী কেন বললেন, আমি জাহান্নামে দরজা দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখলাম, সেখানে অধিকাংশ নারী, অধিকাংশ নারী। কেন বললেন? এই কারণে। কেন বললেন? এই কারণে। ওই যে নেতা বসে আছে আর নেতা হাঁটছে, নেত্রী নাচছে, এই কারণে, এই কারণে বলেছেন যে জাহান্নামের অধিকাংশ দেখেছি কি নারী।
আল্লাহ তাআলা বলছেন, আলাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া। তারা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ নবীর উপরে যাহা নাজিল করেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করে, তাহলে তারা যেন কাফেরদেরকে, বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। যারা কাফেরদেরকে, বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে বিজাতীয় সংস্কৃতিকে এইভাবে মূল্যায়ন করতো না, এইভাবে মূল্যায়ন করতো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে পাপী। তাদের অধিকাংশ কি? পাপী। নসিহা স্বরূপ আপনাদেরকে বলছি রাসূলের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকো। আল্লাহ যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকো, এতে তুমি উত্তম ইবাদতকারী হবে, উত্তম ইবাদতকারী হবে। আল্লাহ তোমার তাকদিরে যা বন্টন করেছে তাতে সন্তুষ্ট থাকো, এতে তুমি সর্বাপেক্ষা ধনবান হবে। এরপর আল্লাহ নবী বলছেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, এতে তুমি পূর্ণ ঈমানদার হবে। এরপরে বলছেন, নিজের জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করো। নিজের দুধ যেটুকু জাল দেন এটাতে পানি দেন না, বাজারে যেটুকু বিক্রি করতে নেন ওটাতে পানি দেয়, ওটাতে কি দেয়? পানি দেয়। নিজে সিদ্ধ করার জন্য ধান রাখে, এটা একবার জায়গা দুইবার জেরে ভিজিয়ে সিদ্ধ করে, বাজারে যেটা বিক্রি করতে নেয় ওটাতে কি দেয়? ছিঁড়া দাম দেয়। কি দেয়? ছিঁড়া দাম দেয়। উপরে ভালো দাম, নিচে ছিঁড়া দাম। প্রতারণা। যারা প্রতারণা করে তারা নবীর উম্মত নয়, তারা নবীর উম্মত নয়। এই হাদিসে বলছে সে পূর্ণ মুসলমান নয়। সে কি নয়? পূর্ণ মুসলমান নয়। যারা প্রতারণা করে না, যারা প্রতারণা করে না, নিজে যেটা পছন্দ করে, মুসলিম ভাইয়ের জন্য এটাই পছন্দ করে। মসজিদে টাকা দেয়, সিরা নোট টাকা দেয়, সিরা টাকা দেয়। মসজিদে কোন টাকা দেয়? সিরা টাকা দেয়। ফকিরকে ভিক্ষা দিলে সিরা টাকা খোঁজ করে, সিরা টাকা খোঁজ করে না। প্রয়োজনে নতুন কসকসে নোটটা দিবেন। এটা ইমান। আপনার ইমান পরীক্ষা হচ্ছে। কি পরীক্ষা হচ্ছে? ইমান পরীক্ষা হচ্ছে। টাকা দেওয়ার সময়, আল্লাহ রাস্তা দেওয়ার সময় ভালোটা দিবেন। কেন? এই টাকাটা এই জন্যেই অনেক সময় মসজিদের গ্যাস বাক্স ভাঙলে অনেক সময় সিরা টাকা পাওয়া যায়। এই টাকার আর দাম থাকে না, এই টাকার আর দাম থাকে না। নিজের জন্য যেটা পছন্দ করবেন, অপরের জন্য সেটাই পছন্দ করেন, তাহলে আপনি পূর্ণ মুসলিম। এরপরে আল্লাহ নবী বলছেন যে বেশি হাসবে না, কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে। বেশি হাসি তামাশা করলে তখন মানুষ মরণের কথা আর মনে থাকে না, মরণের কথা মনে থাকে না, অন্তরে মেরে ফেলে। আল্লাহর স্মরণ থেকে ভুলে যায় মানুষ। অতএব আল্লাহর স্মরণ থেকে ভুলে যায় না বেশি হাসাহাসি করে। এই একটা বললাম হাদিস। আর একটা আল্লাহ নবী নসিহা শরীফ বলছেন যে সাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকে সম্পদ মনে করিও। বার্ধক্য আসার পূর্বে চিরদিন তুমি যুবক থেকে যাবা এটা মনে করিও না, চিরদিন যুবক থেকে যাবে এটা মনে করি না। যৌবনকালকে কাজে লাগাবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে যৌবনকালকে। ওয়াসি হাতাকা কাবলাকা, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করবে। এইটুকু মনে করিও না যে তুমি সব সময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, এটা মনে করিও না। ওয়া গিনাকা কাবলা ফাকরেকা, দরিদ্রতা আসার পূর্বে, ফকির হওয়ার পূর্বে, অভাব মুক্তকে, তুমি যখন ধনী আছো এটা তোমার কাছে আমানত। ধনী আছে যেটা কি? আমানত। সবসময় ধনী থাকবা এটা মনে করিও না। কোরআনের আয়াত আছে, দুঃখের পরে সুখ, সুখের পরে কি? ইন্নামাল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছেই। তাই সবসময় আমি অভাব মুক্ত থাকবো বিষয়টা এটাও নয়।
এরপরে ওয়া ফারাগাকা কাবলা শগলিকা, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। আমরা যুবকরা যারা আছি আমরা এই এক জায়গায় ব্যর্থ, আমরা সময়কে কাজে লাগাই না, আমরা সময়কে অপচয় করি বেশি, সময় অপচয় করি বেশি। একেবারে সময় আর যাচ্ছে না, তাহলে 5 মিনিট একটু ফেসবুকটা দেখি। কি দেখি? এই 5 মিনিটের কথা বলে কোন দিকে যে 1 ঘন্টা চলে যায় খবরও থাকে না। ওই চাকচিক্য আমাকে ধরে রেখেছে, চাকচিক্য আমাকে ধরে রেখেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ নবী বলছেন ও হায়াতাকা কাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে হায়াতকে, মৃত্যুর পূর্বে হায়াতকে, মৃত্যু আসার আগে হায়াতে জিন্দিগিকে মূল্যায়ন করতে আল্লাহ নবী নসিহত করছেন। আজকের খুতবার মূল শিক্ষা হলো দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। মসজিদের খুতবা কেন 3 জন 4 জনকে দিয়ে শুরু হবে? মসজিদের খুতবা শুরু হবে অনন্ত 1 কাতার 2 কাতার মুসল্লি দিয়ে। 3 জন 4 জনকে দিয়ে কেন খুতবা শুরু হবে? দুনিয়ার চাকচিক্য আপনাকে ধরে রেখেছে, দুনিয়ার চাকচিক্য আপনাকে ধরে রেখেছে। শুরুতে যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসটা আবারও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় জীবিত রাখো, আবার মিসকিন অবস্থায় আমার মরণ দিও, আবার কিয়ামতের মাঠে মিসকিনদের দলে আমার হাসর করিও, মিসকিনদের দলে আমাকে হাসর করিও। সম্পদ বেশি হওয়া দোষণীয় নয়, তবে সম্পদ বেশি অর্জন করতে গিয়ে অন্তরে যেন আল্লাহ বিধি থাকে, আর ওটা উপার্জন করছেন ওটা যেন বৈধ পন্থা থাকে, তাহলে সম্পদ বেশি হওয়া কিছু নয়। আর সম্পদ বেশি হওয়ার সময় অন্তরে আল্লাহ বিধি থাকলে ওই সম্পদ রেখে, ওই বাচ্চা কাচ্চা রেখে, ওই ছেলে সন্তান রেখে আপনাকে মসজিদে চলে আসতে হবে। অন্তরে যদি আল্লাহ বিধি থাকে, আল্লাহ বিধি কথাটা সাধারণ মনে করিয়েন না, আল্লাহর ভয় অন্তরে থাকলে আপনার দুনিয়া তুচ্ছ মনে হবে। দুনিয়া কি মনে হবে? তুচ্ছ মনে হবে। আখিরাতকে মূল্যায়ন করতে মন চাইবে। তাই দুনিয়ার চাকচিকের মোহে পড়ে বেশি সম্পদের আশায় সন্তানের কারণে আল্লাহকে ভুলে যায় না, এটা ক্ষতির কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ।